نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله مولانا العظيم আকিদা সম্পর্কে বয়ান করতে গিয়ে হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বয়ান চলছিল। বলা হয়েছিল যে প্রথম পয়গম্বর আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধরায় পদার্পণের পর প্রথম যে কাজটি করলেন বাইতুল্লাহ শরীফের পুনর্নির্মাণ করলেন। তার আগমনের 2000 বছর পূর্বে আল্লাহ পাক এখানে বাইতুল্লাহ শরীফ রেখে দিয়েছিলেন। এখানে কেন রাখলেন? অন্য কোথাও তো রাখতে পারতেন। যদি অন্য কোথাও রাখতেন সেখানে প্রশ্ন চলতো এখানে কেন রাখলেন? অন্য কোথাও তো রাখতে পারতেন। তারপরও এখানে রাখার পিছনে একটি গুরুত্বপূর্ণ রহস্য রয়ে গেছে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন প্রথমে পানি। তাও এক বর্ণনা অনুযায়ী পানিরও আগে সৃষ্টি করলেন একটি মুক্তা। সৃষ্টি করার পর আদেশ দিলেন মুক্তাকে পানি বের করার জন্য। মুক্তা থেকে পানি বের হওয়া আরম্ভ হয়। এই যে আরম্ভ হলো, পানি বের হতে 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 প্রায় 20 কোটি বর্গ মাইল আয়তনের বিশাল একটি পানির চাকা বেরিয়ে আসে। এত বড়। প্রথম থেকে অলৌকিকতা সামনে আসতেছে। মুক্তা তো ছোট্ট হয়, তাসবিহ দানার নেয়। এত পানি কিভাবে বের হয়? আমার আল্লাহর কুদরত। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 মুজাহিদিন ইসলামকে নিয়ে জিহাদে যাচ্ছেন। পথিমধ্যে পানি ফুরিয়ে যায়। পানি নেই, কি করার আছে? তাকে জানানো হলো কারোর কাছে কোনো পানি নেই, নিজে পান করা লাগবে, উট বকরিকে পান করাইতে হবে, ওযু গোসলের প্রয়োজন পড়বে, পানি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানির পাত্রগুলো ঝাড়ো,
এক পাত্রে দেখো কতটুকু পানি হয়। যার কাছে যে পাত্র আছে একটি পাত্রে ঝাড়া হইল, সামান্য একটু পানি জমল, এর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আঙ্গুল মুবারক চুবিয়ে দিলেন। এতে করে পানি বাড়তে আরম্ভ হয়। বাড়তে 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 এই পরিমাণ বাড়ল, 3000 মানুষ নিজেদের পিপাসা মিটাইল, ওযু গোসল সেরে নিল, উট বকরিকে পান করাইল, যার কাছে যে পাত্র আছে সব পাত্র ভর্তি করে নিল। এখানে হয়তো প্রশ্ন দাঁড়ায়, যদি এই পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক থেকে বের হয়, দেহ তো 3.5 হাত লম্বা, ওজন কতটুকু হবে? 70-80 কেজি হয়তো হবে। তো এর থেকে এত পানি কিভাবে বের হয়? এটাকে বলে মুজিজা। আমার আল্লাহর কুদরত আছে, যা চান তাই করতে পারেন। কাদের ও কুদরত উদারাদ হারচে কাহাদ আকুনাদ, কাদের ও কুদরত উদারাদ হারচে কাহাদ আকুনাদ, মুর্দারা ও যাব বকশাদ জিন্দারা বে জাকুনাদ। তিনি ইচ্ছা করলে সবই করতে পারেন। তো ছোট্ট মুক্তা থেকে পানি বের হতে হতে 20 কোটি বর্গ মাইল আয়তনের একটি চাকার সৃষ্টি হয়। এই বিশাল এলাকা নিয়ে পানি চললে তরঙ্গ আর ঢেউ কত বড় হবে। যত বড় জায়গা নিয়ে পানি থাকে ঢেউ তত বড় হয়। আকাশচুম্বী পাহাড়ের নে ঢেউ বয়ে চলছে। এর পেছনে একটি রহস্য বর্ণনা করা হয়, কেন পানির মধ্যে তরঙ্গ বয়ে চলে। আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ করেছিলেন ফেরেশতাকুলের সাথে যে আমি আরধে আমার খলিফা পাঠাইতে চাই, এই পানির চাকাটা এক সময় আর্ধ হবে। খুশি আশরাফুল মাখলুকাত আল্লাহর প্রতিনিধি আমার মধ্যে বসবাস করবে, জগতের শ্রেষ্ঠতম আমল সেজদা আমার মধ্যে সংগঠিত হবে। জমিনের জন্য কত বড় গৌরবের বিষয়। পানি দেখতেছে, আমি তো পানি, বসবাসের উপযোগী নই, এখানে তো মানুষ বসবাস করতে পারবে না। আল্লাহ পাকের ইচ্ছার পরিবর্তন ঘটল কিনা? মনের দুঃখে তার সিনার উপর দিয়ে দুঃখের তরঙ্গ বয়ে চলছে। দুঃখ, হায় হায় আমি মনে হয় বঞ্চিত হয়ে গেলাম। গোসারা পা কাইফে ইশরত হায় শরাবে জিন্দগি, গোসারা পা কাইফে ইশরত হায় শরাবে জিন্দগি, अश्क भी रखता है दामन में सराबे जिंदगी, मौज गम पर रक्स करता है हबाबे जिंदगी, है आलम का सूर भी जुज़्बे किताबे जिंदगी, है आलम का सूर भी जुज़्बे किताबे जिंदगी, एक भी पत्ती अगर कम हो तो वो गुल ही नहीं, जो खजाना दीद बुलबुल हो वो बुलबुल ही नहीं। দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ, আমার আল্লাহর বিধান। দুঃখের আগেও সুখ থাকে, পরেও সুখ থাকে, মধ্যখানে দুঃখ আসে। এক দুঃখ দুই সুখ। ইন্না মাআল উসরি ইউসরান ফা ইন্না মাআল উসরি ইউসরা। ইউসর মানে সুখ বেশি, দুঃখ কম। পানির এখন দুঃখ, আমার মধ্যে মনে হয় আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক পাঠাবেন না, আমি মাহরুম আর বঞ্চিত রয়ে যাব। আল্লাহ পাক যেন জানায় দিলেন, পানি তোর তরঙ্গের মাথার দিকে একটু চেয়ে দেখ কি দেখা যায়। ঢেউয়ের মাথায় থাকে পানির গুটকি, পানির ফেনা, মনে হয় হাসি। এর উপর যদি সূর্যের কিরণ পড়ে হাসি আরো বেড়ে যায়। मौज गम पर रक्स करता है हबाबे जिंदगी,
मौज गम पर रक्स करता है हबाबे जिंदगी है आलम का सूर भी जुज़्बे किताबे जिंदगी। খিলখিল করে হাসতেছে, তার মানে একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, তুমি আমার প্রতিনিধি বসবাসের উপযোগী হবে, তোমার মধ্যে মসজিদ প্রতিষ্ঠা হবে, আমার প্রতিনিধি আসবে, জগতের শ্রেষ্ঠতম কাজ সেজদা তোমার মধ্যেই করবে। তরঙ্গ বয়ে চলছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ জায়গায় কুদরতি দৃষ্টি দিলেন, তাজাল্লি ফেললেন। এখানে এসে এখন এই তরঙ্গগুলো ধাক্কা খেতে আরম্ভ করে। এখানেও প্রশ্ন জাগে, দৃষ্টি পড়লে এখানে তো কোনো দেহ বিশেষ কিছু নেই, এখানে ধাক্কা খাবে কি করে? এটাও আরেক অলৌকিকতা। দেখা যায় না ঠিক, ধাক্কা খায়, এটাও ঠিক। একটি যুবক ডাক দিলেন, বেটা একটু কাছে আসো, কথা শোনো। যুবক 10 হাত দূর দিয়ে গদগদ করে হেঁটে চলে গেল, আপনার কাছে আসলো না, কথাও শুনলো না। কি বলতেছেন? গাড় কত মোটা, গাড় কত মোটা, আমার অন্তরে একটা লাথি দিয়ে চলে গেল। অন্য মানুষের গাড় যেমন, ওর গাড়ও তো তেমন, অতিরিক্ত মোটা তো নয়। ও তো 10 হাত দূর দিয়ে গেছে, লাথি দিল কবে? দিল লাথি তো চামড়ার উপরে পড়তো, অন্তত ভিতরে, ওইখানে লাথি পড়ে কিভাবে? তারপরে বলতেছেন কি, অন্তরে একটি লাথি মেরে চলে গেল, গাড় কত মোটা, একটু ভ্রুক্ষেপও করল না। আসলে অন্তরে লাথি মারলে যে ব্যথা লাগতো, এর থেকে আরো বেশি ব্যথা এখানে লাগে। বাস্তবে লাথি দিলে যদি হাড়ও ভাঙে, লাথিতে চিকিৎসা আছে, কিন্তু অন্তরে যে লাথিটা লাগলো, এটা চিকিৎসা আছে? এটা চিকিৎসা, এটা আরো মারাত্মক। একে বলে মানবী লাথি, অদৃশ্য লাথি। তো যেখানে তাজাল্লি পড়েছে সেখানে এসে তরঙ্গগুলো ধাক্কা খেতে আরম্ভ করে। আমাদের বোঝার মধ্যে, আর যেখানে তরঙ্গ ধাক্কা খায় সেখানে পানির ফেনা আর ভুটকে জমতে থাকে। যাদের বাড়ি গ্রামগঞ্জে, বিশাল হাওর বা মাঠের কিনারায়, বর্ষাকালে দক্ষিণ দিক থেকে তরঙ্গ এসে গ্রামের কিনারায় বাড়ি খায়, পানির ফেনা জমে, বুটকি জমে। প্রথমে ফেনা, বুটকি আর বুদবুদগুলো পাতলা থাকে, সাদা রঙের থাকে। যত দিন যায় তত আস্তে আস্তে গাঢ় হতে আরম্ভ হয় এবং লালচে লালচে রং ধারণ করে। এভাবে কত যুগ, কত শতাব্দী ধাক্কা খেয়েছে তরঙ্গের, আল্লাহ পাকই ভালো জানেন। পানির ফেনা আর ভুটকে জমতে জমতে আকাশ চুম্বী পাহাড়ের আকার ধারণ করে, এগুলো গাঢ় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে পিঠার মতো বেলে পানির উপরে বিছাই দিলেন। এটা হলো জমিন, মানুষ বসবাসের উপযোগী। পানির উপরে কোনো কিছু রাখলে পানি যেভাবে নড়াচড়া করে, ওইটাও নড়াচড়া করে। নৌকা যদি খালি থাকে, যে পরিমাণ নড়ে, ভরা নৌকা এই পরিমাণ নড়ে না। কেন? ভিতরে ওজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন এখন তো জমিন পানির সাথে নড়তেছে, এখানে মানুষ বসবাস করবে কিভাবে? কখনো কখনো একটু নাড়ামারে এলাকা বিশেষ আমরা ভূমিকম্প বলি, মাঝে মধ্যে কি অবস্থা ঘটে, কিয়ামত কায়েম হয়ে যায়। আর পুরা জমিন নড়তে থাকলে অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করে প্যারা গেড়ে দিলেন। ওয়াজআলনাল জিবালা আওতাদা। তাই দেখা গেছে যে পাহাড় জমিন থেকে যত উঁচু, এই পাহাড় মাটির নিচে ওই পরিমাণ নিচু।
প্যারা গেড়ে দিলেন। ওজন আসার পরে এখন জমিনের কম্পন বন্ধ হয়ে যায়। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির ভাষায়, জমি আজ তপে লরজা আমদ সুতু, জমি আজ তপে লরজা আমদ সুতু, ফেরো কোফতে বরদা মানাস মেকে কো, ফেরো কোফতে বরদা মানাস মেকে কো। পাহাড় নামক প্যারা গেড়ে দিলেন, জমিনে নড়াচড়া বন্ধ হয়ে গেল, মানুষ বসবাসের পূর্ণ উপযোগী হয়ে গেছে। নতুন করে কোনো জমিন আবাদ করতে গেলে পরিশ্রম করতে হয় বেশি। জঙ্গল থাকে, উঁচু নিচু থাকে, সমান করতে হয়, জঙ্গল সাফ করতে হয়, পানির ব্যবস্থা করতে হয়, অনেক পরিশ্রম লাগে। সৃষ্টিগতভাবে শারীরিক দিক থেকে মানুষ দুর্বল, জিন জাতির শক্তি মানুষ থেকে আরো বেশি। যদিও এরা দেখতে আমাদেরকে তাদের থেকে আরো বড় এবং শক্তিশালী দেখে। আমরা তো বাস্তবে 3.5 হাত লম্বা। জিন জাতি আমাদেরকে কমাস কম নাকি 60 গুণ বড় দেখে, ভয় পায়। না হয় আমাদের থাকা পড়া সম্ভব হইতো এদের সামনে, হইতো না। এদের শক্তিও বেশি, সংখ্যাও বেশি। হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত, মানুষ থেকে জিন জাতির সংখ্যা কমাস কম 10 গুণ বেশি। 10 গুণ। আমাদের এক সাথী জিন চালান দিত, জিন হাজিরে মিলিত। একদিন জিজ্ঞেস করলাম, ভাই তোমার সাথে কত জিন আছে তোমার কথা শোনে? আছে প্রায় 150 জনের মতো। বিরাট একটা সংখ্যা। তো এদেরকে আফগানিস্তান পাঠাও না কেন? তখন আফগানিস্তানের যুদ্ধ চলে রাশিয়ার সাথে। তাহলে তো আমাদের কিছু উপকার হইতো, যেহেতু তোমার কথা শুনে। হুজুর আমি বলেছিলাম আফগানিস্তান যেতে। তারপরে এরা বলে, দেখেন যে পরিমাণ জিন আমরা আপনার থেকে অন্তত 10 গুণ বেশি, যে পরিমাণ মুসলমান 10 গুণ বেশি কাফের জিন। আমরা মুসলমানরা যদি আপনাদের পক্ষ হয়ে আফগানিস্তানে নামি, তো কাফের জিনেরাও কাফের পক্ষ হয়ে আপনাদের বিরুদ্ধে নামবে, অবস্থা আরো বেগতিক হবে, সঙ্গীন হবে। তো এটাই হলো, আপনারা জিহাদ করেন, আমরা তামাশা দেখি। তো মানুষ থেকে কমাস কম 10 গুণ বেশি, শক্তিও বেশি। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগে জমিনে পাঠায় জমিনকে আবাদের উপযুক্ত করেছেন। জব জঙ্গল সাফ করা, পরিষ্কার করা, সমান করা, পানির ব্যবস্থা করা এরা করছে। এই হিসাবে এরা মানুষের খাদেম। শুধু এরা কেন, মানুষ ব্যতীত সকল মাখলুক মানুষের খাদেম আর সেবক। আমার দাদা ওস্তাদ ফকিহে মিল্লাত মুফাসসিরে কোরআন মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ये ज़मीं तेरे लिए है आसमां तेरे लिए, ये ज़मीं तेरे लिए है आसमां तेरे लिए, कुन फ़क़ा तेरे लिए है तू है मालिक के लिए, कुन फ़क़ा तेरे लिए है तू है मालिक के लिए। जमीन বলো, আকাশ বলো, জিন বলো, পরি বলো, পাহাড় বলো, পর্বত বলো, ফেরেশতা বলো, যা বলো, সকল মাখলুক তোমার খাদেম। কেন? তো তুমি তো আল্লাহর জন্য। এই অবস্থা যদি আমি আমার আল্লাহর নাফরমানিতে মগ্ন থাকি, লিপ্ত থাকি, অবস্থাটা কেমন হবে? আমার আল্লাহ রহমান রহিম বিদায়, এত নাফরমানির পরও আমার থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি, রিজিক সব কিছু দিয়ে চলছেন। আমার এক ফোঁটা পানির ব্যবস্থা হইত। কত সদয় আমাদের উপরে, আমাদের এই জমিনে আসার আগে আমাদের বসবাসের উপযোগী বানানোর জন্য আগে জিন জাতি দিয়ে এটাকে বসবাসের উপযোগী বানাই দিয়েছেন, এরপর আমাদেরকে পাঠাইলেন। এবার জমিন তো সৃষ্টি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে কিচ্ছা লম্বা জমিনের চামড়া তুলে নিলেন। তুলে নিয়ে ওই চামড়া দ্বারা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন।
চামড়াকে বলে আদিম। আদিম মানে চামড়া। চামড়ার সৃষ্টি মানুষ, তাই মানুষকে বলে আদম। আদিম থেকে আদম, চামড়ার সৃষ্টি। আদম আলাইহিস সালাম থেকে হযরত হাওয়া আলাইহিস সালাম আমাদের আদি মাতা। আর এই দুজন থেকে আমরা কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে, পিছনে যারা এসেছে, সব এই দুজন থেকে। এবার একটু পিছনে যাই। আমরা এই দুজন থেকে, এই দুজন জমিনের চামড়া থেকে, জমিনের চামড়া, জমিন থেকে জমিন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি তাজাল্লি পড়েছিল সেখান থেকে। তার মানে আমাদের সৃষ্টির মূল উৎস ওই জায়গা, যেখানে আল্লাহ পাকের তাজাল্লি পড়েছে ওই জায়গা। আমাদের জন্মস্থানের সাথে কি পরিমাণ মহব্বত, আন্তরিকতা ব্যক্ত করা তো সম্ভব নয়। এই পরিমাণ মহব্বত, আন্তরিকতা যদি কেউ নাও জানে এটা আমার জন্মস্থান, না জানা অবস্থা তাকে এখানে নিয়ে আসতে দেখবেন তার অনুভূতি অন্যরকম হবে। এরপর যখন টের পাবে এটা জন্মস্থান, তো হ্যাঁ এই জন্য তো এমন। আমার নানা শ্বশুর আল্লামা দেওয়ার হোসেন রাহেমাহুল্লাহ, বাংলাদেশে যাকে বড় হুজুর বা ফসের হুজুর বলা হতো, ব্রাহ্মণবাড়িয়ার হজরত মাওলানা সিরাজুল ইসলাম রাহেমাহুল্লাহ তাঁরও পীর। ইতিকাফ করতেন কুমিল্লার দক্ষিণে এক জায়গায়, গ্রামের নাম ভাটপাড়া। হজরতের জীবদ্দশায় আমার কখনো এখানে আসার সুযোগ হয়নি। ইন্তেকালেরও বহু পরে আমি করাচি থেকে আসার পর এরা আমাকে দাওয়াত করে ওই গ্রামে ওয়াজ করার জন্য। রাত্রে রইলাম, সকালে ওই মসজিদে গেলাম ফজর পড়তে, যে মসজিদে হজরত ইতিকাফ করতেন। সুন্নতের নিয়ত বাংলার এক জায়গায় দেখে যে চিল্লা চিল্লি এক বাটা, হায় রে দেখো কি ঘটতেছে, কি হইতেছে দেখো, কি জন্য কি ঘটে চিল্লেছিল। নামাজ শেষে আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর সুন্নতের নিয়ত এখানে কেন মানলেন? আরেকখানে বাংলাতে এই প্রশ্নই করতেন, এখানে কেন মানলেন? আসছে জায়গা বেশি নিয়ত মানছে। তো আপনার নানা শ্বশুর সবসময় এই জায়গায় সুন্নতের নিয়ত মানতেন। তো এখন আর নানা শ্বশুর, আগের তো রক্তের সম্পর্ক, উনি আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির খালাতো ভাইও ছিলেন। ওই যে একটি রক্তের টান, আমি তো জানি না উনি যে এখানে সুন্নত নিয়ত মানতেন, অটোমেটিক আল্লাহ আমাকে এখানে দাঁড় করাইলেন। এটা হলো আন্তরিক একটা আকর্ষণ। আমি একবার চাঁদপুর যাচ্ছি, আসার রক্ত হয়ে গেছে, এক মসজিদের সামনে গাড়ি থামাই গেলাম নামাজ পড়তে। মসজিদের সামনে এক বুড়া হাঁটতেছে, নামাজ শেষে বেরিয়ে আসলাম, জিজ্ঞেস করতেছে, হুজুর কুমিল্লা বড়ুয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আফতাবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আপনার কি হয়? সরাসরি প্রশ্ন। উনি তো আমার দাদা। এই জন্য আমি এখানে অপেক্ষা করতেছি, আপনি গাড়ি থেকে নামবেন, আমার দৃষ্টি পড়ছে আপনার চেহারার দিকে, আমার অন্তর ডাক দিয়েছে আপনি ওনার কিছু একটা হবেন। এটা জানার জন্য আমি অপেক্ষা করতেছি, ঘুরতেছি। আমার অন্তরের ডাকটা সঠিক প্রমাণিত হইল আপনি ওনার নাতি। এভাবে অটোমেটিক হয়ে যায়। তো যে জায়গা আমার জন্মস্থান না চিনলেও এখানে আসলে দেখবেন অনুভূতি অন্যরকম। আমাদের সৃষ্টির মূল উৎস আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লিগাহ, যেখানে তার তাজাল্লি পড়েছে, আমাদের সৃষ্টির মূল উৎস। তাহলে ওই জায়গার সাথে মহব্বত থাকা, আন্তরিকতা থাকা স্বাভাবিক হবে না? স্বাভাবিক হবে। তাই সারা দুনিয়ার মানুষ, মুমিন হোক কিংবা কাফের হোক, মুশরিক হোক, নাস্তিক হোক, সকলের একটা আকর্ষণ ওই জায়গার সাথে আছে। একটু বাইতুল্লাহটা দেখি, মক্কা শরীফ দেখি। কাফের মুশরিকের সেখানে প্রবেশ নিষেধ পারে না, তারপরে চুরিদারি করে দেখে যায়। আমাদের এক ছাত্র ইটালি থাকে, হাফিজ, ও আমাকে শুনিয়েছে, এখন দেশে আসছে। ইটালির এক লোক কাফের, হুজুর একটু আপনাদের মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফ দেখতে চাই, ব্যবস্থা করে দেন। কাফের অবস্থা যাওয়া যাবে না, মুসলমান হওয়া লাগবে। এটা তো অসম্ভব, পারবো না। কিছুদিন পরে সে এসে বলতেছে, হুজুর আমি দেখে এসেছি, এখন আমি মুসলমান। কিভাবে?
নিজের নাম মুসলমান নাম প্রকাশ করে পাসপোর্ট তৈরি করে আমার স্ত্রী সহকারে গেছি। ওইখানে দৃশ্য দেখার পর অন্তর পরিষ্কার হয়ে গেছে যে এই দিন হক এবং সত্য। আমরা উভয়জন ইসলাম গ্রহণ করেছি, বাইতুল্লাহ দেখে এসেছি। একটা আকর্ষণ আর টান। আমি কিতাবে পড়েছি ভারতের এক লোক মাওলানা কালিম সিদ্দিকী, আর এখন তো বেচারা বন্দি, দাওয়াতের কাজ করেন, এটা তার অপরাধ, বন্দি। আর আমাদের দেশে এরা কি পরিমাণ বাড়াবাড়ি করতেছে, এটা অসুবিধা নাই, ওখানে দাওয়াত দিলে এটা অপরাধ হয়। ওনার দাওয়াতে এক হিন্দু ইসলাম গ্রহণ করেছে, আব্বা আম্মা হিন্দু, বেচারা নিজে লিখতেছেন তার অবস্থা। গেলাম হজ করতে, ফিরে আসার পর ভয়ে ভয়ে গেছে আব্বার কাছে, কি জানি করে। আব্বা জানছেন আমি হজে গেছি। আসার পরে দেখি যে মুআমালা উল্টা। খুব আদব এহতারামের সাথে জিজ্ঞেস করতেছে, বেটা তুমি কি জমজমের পানি এনেছো? আল্লাহ, আব্বা এনেছি। আমাকে কি একটু দেওয়া যাবে? কहाँ দেওয়া যাবে? দিলাম। খুব এহতারামের সাথে আব্বা পান করলেন। তার মানে হিন্দু, কিন্তু আকর্ষণ আছে। এরপরে বললেন, বাবা তুমি কি মদিনা শরীফের খেজুর এনেছো? হ্যাঁ আব্বা এনেছি। আমাকে দেওয়া যাবে? কहाँ দেওয়া যাবে? খুব আদব এহতারামের সাথে খেজুর খেয়ে নিলেন। পরে আমি আস্তে দাওয়াত দিলাম, একসময় আব্বা ইসলাম গ্রহণ করে নিলেন। তো চিন্তা করুন, কাফের কিন্তু বাইতুল্লাহ শরীফের সাথে মহব্বত আছে, আন্তরিকতা আছে, মদিনা শরীফের সাথে মহব্বত আছে, আন্তরিকতা আছে। কেন থাকবে না? সৃষ্টির মূল উৎস, আন্তরিকতা থাকবে। কিন্তু জায়গাটি তো নিশ্চিহ্ন। যে জায়গার সাথে মহব্বত আন্তরিকতা, মন চায় সেখানে যাই, একটু দেখে আসি কেমন। যদি চিহ্নিত না থাকে, জানা না থাকে এটা কোন জায়গা, তো কোথায় যাব? আমার আল্লাহ রহমান রহিম, দয়া সাগর, চিহ্নিত করলেন এই ঘরের মাধ্যমে। ইন্না আউওয়ালা বাইতিন বুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জগতের প্রথম ঘর, এর আগে দুনিয়ায় কোনো ঘর ছিল না। যে জায়গা আমাদের সৃষ্টির মূল উৎস, সেখানে ঘরটি রেখে দিয়ে চিহ্নিত করে দিলেন, এটা তো আমাদের সৃষ্টির মূল উৎস। এবং পাশাপাশি রহমতের গোডাউন, বরকতের কেন্দ্র বানায় দিলেন, হেদায়েতের কেন্দ্র বানায় দিলেন। আমার থেকে রহমত এখানে নাজিল হবে, বরকত এখানে নাজিল হবে, তাজাল্লি এখানে পড়তে থাকবে, এখান থেকে ছড়িয়ে পড়বে সারা দুনিয়ায়। কারবালা হরদম তাজাল্লি মে ফজুদ, যা সবব মসজুদ কুল মখলুক বুদ, যা সবব মসজুদ কুল মখলুক বুদ। তাজালি যে পড়েছিল পানি থাকা অবস্থায়, এই তাজালি বন্ধনে কিয়ামত পর্যন্ত পড়তেই থাকবে। তাই ওইদিকে তাকাইলে বৃষ্টি রহমতের ভাগিদার হয়। ঘর শুধু ঘর না, তাজালি গাহে রহমান, আল্লাহ পাকের তাজালি রহমত এখানে অহরহ নাজিল হচ্ছে, পড়তেছে। রহমতের দিকে তাকানো এটা অনেক বড় ইবাদত, সওয়াবের কাজ। এখান থেকে একটি প্রশ্ন উত্তর পেয়ে যায়, সেটা হইল, আমাদের আশেপাশে হিন্দু ভাই বসবাস করেন, মাটি কিংবা পাথর দিয়ে মূর্তি তৈরি করে এটাকে সেজদা দেয়, পূজা করে। আমাদের দৃষ্টিতে এটা শিরিক, যে করবে সে মুশরিক। তারা প্রশ্ন করতে, আপনারা তো একটি পাথরের নির্মিত ঘরকে সেজদা দেন, এটা শিরিক হবে না? আপনারা মুশরিক হবেন না? বাহ্যিক দৃষ্টিতে প্রশ্নটা বড় যুক্তিসঙ্গত। উত্তর তো সোজা। তোমাদের হাতের বানানো মূর্তিতে শুধু মাটি আছে, শুধু পাথর আছে, আর কিছু নেই। আমাদের পাথর নির্মিত যে ঘর, সেখানে আমার আল্লাহর তাজাল্লি আছে, কুদরতি ছায়া। আমরা ওইটাকে সেজদা দিই, ঘরকে সেজদা দিই না। এই হলো বেশ কম। তোমাদের এখানে আল্লাহ পাকের কুদরতি ছায়া নেই, তাজাল্লি নেই, আছে শুধু মূর্তি, পাথর আর মাটি। তাই এটা শিরিক। আর ওখানে আমরা পাথরকে সেজদা দেই না, ওখানে আমরা আল্লাহ পাকের তাজাল্লিকে লক্ষ্য করে আল্লাহ পাককে সেজদা দেই, তা ওইটা শিরিক হয় না। কারবালা হরদম তাজাল্লি মে ফসুদ, যা সবব মসজুদ কুল মখলুক বুদ। সকল মখলুকের
সেজদা ওইদিকে ফিরে সেজদা দিতে হয় আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের আন্তরিকতা, আন্তরিক টান এবং আকর্ষণ আছে, তাই লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর সেখানে হজে গিয়ে তার ওই অন্তরের চাহিদাটা মিটাই আসে। কিন্তু যতবার যাবে চাহিদা বাড়তেই থাকবে, এটা কোনোদিন কমবে না। এটা হজ কবুল হওয়ার আলামতার চিহ্ন। যতবার যাবে তত বাড়তে থাকবে, আল্লাহ আরেক বাণী যেতে পারে। আর যারা যেতে পারেনি এদেরও আন্তরিকতা আছে, আফসোস আছে, আল্লাহ যেতে পারলাম না। আফসোসের বরকতে গেলে যে সওয়াব হইতো আল্লাহ পাক চাইলে এর থেকে বেশি সওয়াব তো দিতে পারে। যাই হোক, বাইতুল্লাহ শরীফ সেখানে আসলো, এরপরে আবার 2000 বছর ব্যবধানে নিশ্চিহ্ন হয়ে যায়। পরে কি ঘটলো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সামনের জুমা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।